সুষ্ঠু নির্বাচন করতে পারার কথা, তাহলে সেটা পারে না কেন? কারণ নির্বাচন কমিশনকে সরকার চাপে রাখে। আমাদের নির্বাচন কমিশনে বসানো হয় এমন সব মানুষ যারা সরকার বলার আগেই সব করে। ডিসিএসপিরা 18 সালের নির্বাচনের কথা যদি ধরি, রাতে সিল মেরে দিয়েছে, ভোট করে ফেলেছে। যদি ন্যূনতম গাছ থাকতো তারা রিজাইন করতে পারতেন। আমরা আমাদের দেশের নির্বাচন নিয়ে প্রায় একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচন কমিশন আসলে করে না। এই জন্য দেখবেন আমরা সরকারের নেচার নিয়ে কথা বলি। আমরা শেখ হাসিনার সময় ফাইট করেছি মূলত তত্ত্বাবধায়ক সরকারের জন্য। কিন্তু আমরা যদি সংবিধান দেখি, আমাদের এক্সিস্টিং যত আইন আছে, ধরুন সংসদ নির্বাচন হবে যে আইনটা দিয়ে, আরপিও, এটা আরো বেশ কিছু সংশোধনী ওনারাও প্রস্তাব করেছেন, আমরা আমাদের কমিশন থেকেও আরো করেছি। তাতে যে পরিমাণ সক্ষমতা নির্বাচন কমিশনের আছে, তাতে নির্বাচন কমিশন চাইলে এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারার কথা, তাহলে সেটা পারে না কেন? কারণ নির্বাচন কমিশনকে সরকার চাপে রাখে। আরো আগের কথা, সরকার নির্বাচন কমিশন এমন মানুষদেরকে বসায় যারা আসলে সরকারের একেবারে ভৃতের মতো, দাসের মতো। সরকার কিছু বলার আগেই তারা সবকিছু করে। অথচ আমরা যেসব দেশে, আমাদের সাবকন্টিনেন্ট, আমি একদম দূরে যেতে হবে না, সাবকন্টিনেন্টে দুর্দান্ত নির্বাচন হয়। একটা উদাহরণ দেয়, ভারতের উদাহরণ দিচ্ছি না, ভারতের দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা আছে। পাকিস্তানেও দেখুন ইলেকশন ডেটা কত চমৎকার। একটা উদাহরণ দেই, গত নির্বাচনে সেনাবাহিনী ইমরান খানের দল পিটিআই কে নিষিদ্ধ করেছে, তার মার্কা নিষিদ্ধ করেছে, কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে সাধারণ সিট বেশি পেয়ে গেছে। ওই দিন কিন্তু নির্বাচন কমিশন যে নির্বাচন করেছে, সেই নির্বাচনটা সুষ্ঠু ছিল। আগে আপনি ম্যানিপুলেশন হয়তো করেছেন, কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। না হলে পিটিআই এর লোকজন এত সিট কিভাবে পায়? আমাদের মতো রাতের ভোট বা মিথ্যা কথা বলে কিন্তু ওখানে হয় না। আমাদের নির্বাচন কমিশনে বসানো হয় এমন সব মানুষ যারা সরকার বলার আগেই সব করে। তো সেই প্রেক্ষাপটে নির্বাচন, জাহিদুর রহমান, আপনি অনেক ভালো জানেন, সেক্ষেত্রে মানে নো ডাউট সেখানে সন্দেহাতীতভাবে পাকিস্তানের সেনাবাহিনীর কার্যকলাপ নিয়ে তো প্রশ্ন রয়েছে, বিভিন্ন নির্বাচন রয়েছে, সম্পূর্ণ কি সুষ্ঠু সেটাকে বলা যায়? কিন্তু ইলেকশন ডেটা অনেক সুষ্ঠু, সত্যি। না হলে তো পিটিআই এর এতজন জিততো না। তারা মুসলিম লীগের চাইতে 20 জন স্বতন্ত্র, ওরা কারা সবাই তো জানে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, ওদের মার্কা ছিল না বলে। ওরা সব পিটিআই এর লোকজন সবাই জানে তো। এবং আপনি যদি রেজাল্ট সার্চ করেন, দেখবেন ওরা পিটিআই হিসাবেই তাদেরকে দেখায়, তেহরিক ইনসাফ ইমরান খানের। তো যে কথাটাই বলছিলাম, সেই জায়গায় আমাদের নির্বাচন কমিশনার এখন যেভাবে বলছেন, সেই জিনিসটা সবচেয়ে শক্তিশালী বক্তব্য। এর আগে শেখ হাসিনার সময় যখন অনেক নির্বাচন কমিশনার অনেক কথা বলতেন, তখন আমরা একটা কথা বলতাম, ন্যূনতম গার্ডস থাকলে তারা রিজাইন করতে পারতেন। কথার কথা, যে সরকার তার কথা শোনে নাই। ডিসিএসপিরা 18 সালের নির্বাচনের কথা যদি ধরি, রাতে সিল মেরে দিয়েছে, ভোট করে ফেলেছে। যদি ন্যূনতম গাছ থাকতো তারা রিজাইন করতে পারতেন। রিজাইন করলে কিন্তু এই পরিস্থিতিটা থাকে না। সুতরাং আমাদের সিএসি এখন যে কথাটা বলেছেন, এটাই হওয়া উচিত। কোনো দিন কোনো কারণে যদি সরকার তাকে চাপ প্রয়োগ করে, তার মতো নির্বাচন হতে হবে, তিনি রিজাইন করবেন। একটা আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের এটাই বলার কথা ছিল।